ফরর ঋণ মাফ হইতো নাই। যেমন যদি বাইর যদি সম্পদ যদি দাবিয়া যদি খাইলেন তাহলে এটাও মাফ হইতো না, বাইরে যদি দাবি ছাড়ে না। খেও যদি কোনো বনের সম্পদ যদি দাবিয়া খাইলায় বনের সম্পদটা বাহির করিয়া দেন না, তাহলে এই বইনে দাবি যদি করে কিয়ামতের দিন নেক আমল দিয়া কিন্তু বন্দা ছুটিয়া যাওয়া লাগবো। আমরা দেশ কিছু কিছু জায়গার মধ্যে আছে বলে বনিন তোরে বড় ভাই আনতে ঠগয়, কিছু আছে না নিল হয় বা মরি গেলে তো ওয়ারিস হয়ে লাগিয়া বাই বোন সম্পদর মালিক বোন বিবাহ দিলাইলা করি আর নাই নিয়ে হজ্জরা নিয়ে আর সারা বাইয়াই দিদি। শরীয়তর বিধান হইল বাইয়ে যদি 4 বিঘা পায় বইনে 2 বিঘা পাইতো, বাড়িরও অংশ হয় মিলাইয়া এক লাইনে বইনকে দিয়া দিতা কিলা বলে তাইন বাড়ি বা সামনে আমরা বাড়ির থাকি আর জমিনে দি বেশ নেকি জেলা হয় ওলা বইনে উচিত সম্পদ পায়, বইনে যতটুকু সম্পদ পায় দিয়া দিতা। আর যদি বইন বুঝাইয়া বলে বইন গো বেশ সম্পদ তো নাই বাবা তৈসন জেরু আমরাও তো থাকতাম রইতাম কিছু তুমি তাই ন বইনে যদি সমঝিয়া বুঝিয়া যদি কিছু ফর্মুল লইয়া যায় গিয়া তে বাধা নাই। আর বইন যদি দাবিদার যদি হয় বইনে যদি হয় বলে ভাই স্বামীর ঘরে আছি কষ্ট করিয়া এখন গড় নাই গড় বানাইতাম পারি আর না, আমি গড় রইয়া খাইলাম অনেক সুন্দর মতে দিন কাটাইলাম অনেক বাইরে আমার বাবার সম্পদ যা ভাই আমার বাইর করিয়া দিলাও, তখন বাইনতে বনিন তোর হক রে সুন্দর করিয়া বাইর করিয়া দিলাই যা। কোনো বাইনতে বনিন তোর হক বাইর করিয়া দেন ঠিক আছে, তবে সারা কম দামি জায়গা দেন, দামি না ও যেখানে আপনার ডাঙ্গর হারো বুঝতে যেখানে তো খেত হয় না এখানে তো বালিউনি মুখা এক কথা দিব ইয়ার বললা কিছু জায়গা শোনা যায় ও ওখানে বনিন তোর সড়কর দ্বারও যেখানে এখানে তোর দাম হইল 20 লাখ করি আর গাঙ্গর বারো এখানে হইল 4 লাখ করি বুঝেছি 5 লাখের ওলা না পঞ্চায়েত। এটা কিন্তু হক আদায় হন না বনিন তোরে যারা এইভাবে দুঃখ দিবা খান্দাই বা হক আদায় করা লাগে। বনের সম্পদ যদি এইভাবে বাইনতে দাবিয়া খান ঋণ মারবা কিয়ামতের দিনে গুত্ত উপায় খান দিলে মা হইতো না বইতে না ছাড়লে ওলা মাজন ঋণ যদি তাকে যদি মারেন না তাহলে মা হইতো নাই। কিয়ামতের দিন আমল নমাজ থাকি নাকি দিয়ে আল্লাহর বন্ধ হল ছুটিয়া যাইবা। আল্লাহর বন্ধ বাস্তে যদি শিরনি মানন জলদি আদায় করবা, আল্লাহর বাস্তে নফল নমাজ মানন নফল রোজা মানুষ জলদি আদায় করবা, আল্লাহর বাস্তে সিমেন্ট এক ব্যাগ মানিছন যত জলদি পারেন আদায় করবা। ইটা খালি জমাইয়া যদি এখন ক্ষতি করে আল্লাহর রাস্তাত ওয়াদা করার পরে দেন না যদি আল্লাহ অন্যবার টান মারি নিব গিয়া ক্ষতি করব। তুমি আসলা দনি তমতমি আসলো জায়গায় জায়গায় ওয়াদা খসলায়, এখন তোমার গরিবী আলোতাইয়া পৌঁছিব আর বেশ দেরি নাই। বুঝাইছি গরিবী আলো দিয়ে বসিব আগে তোমার বড় করে ঘুরিছি বড় গলা দিয়ে মাতিছি হ্যাঁ মনে করিল এক কথা দইলা আর এখন আপনার হালত খারাপ হয়ে যেতে পারে হইতে পারতাই না জি ওয়াদা করিয়া যদি কেউ দেন না খবর আছে জানবা আরো আলিমসকলের কাছে জানবা আল্লাহর দই মসজিদ মানুষ যদি দেন জানি আমি নাম লোকে কইয়ার না খালি কিতাবি মাত মাতিয়া আল্লাহর গড় ওয়াদা করিয়া দিলাইতাই যদি হো বলে না আমি দিতাম না দিও না, কিন্তু এই হক কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। আল্লাহর বান্দাগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানান মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ, সম্ভব নাই মুশরিকিন যারা এরা আমি আল্লাহর ঘরের হেফাজত তারা করতো নাই। শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, এরা কিন্তু সাক্ষী দিব আমি মসজিদে ভালো ভাই মসজিদের হেফাজত করিয়ার বলিয়া তারা মুখ দিয়ে সাক্ষী দিব, অন্তর দিয়া কখনো তারা মসজিদে ভালোবাসতো নাই। আল্লাহ কইরা মুশরিকিন হলে মসজিদের হেফাজত করতো না। এখন কইবা মুশরিকিন খারাপ, মুশরিকিন আমরার গ্রামও আসন আমরার গাঁওত আসন এলাকাত আসন বলে খারাপ একগুলো শিরকি গুনার মধ্যে লিপ্ত আসন যারা বিশেষ করে ইসলামের ক্ষতি করেন, ইসলামরে অন্তর দিয়ে ভালো হয় না, মসজিদরে অন্তর দিয়ে ভালো হয় না, মাদ্রাসারে অন্তর দিয়ে ভালো হয় না, দিনের কোনো খেদমত সে ভালো হয় না, এই ব্যক্তি কিন্তু মুশরিকের পর্যায়ে। সে কিন্তু গান বাজনা ভালো হইব, গানের মাহফিলও যাইব, গানের আড্ডাত যাইব, বাড়ির সবই না খতম লাগছে খালি গালি আইব, ওয়াজ মাহফিল লাগছে কইব বলে এটা একটা ডং খাইবার বাদা, মসজিদ মেসাবর লাগি দেখবা বেড়াচেরা লাগাইব, মসজিদের কমিটি আসন কমিটির কথা শুনতো না, কইব আমি পয়সা দিতাম না সারাই দিলে আমি দিমা নাইলে না বলে একটা বেড়ায় না
এইভাবে যারা ক্ষতি করিয়া তখন মসজিদর জানিয়া রাখবা এরা মুশরিক, তাদের জীবনে মসজিদের ক্ষতি করবো বালা করতো নাই, মসজিদ তাকে সবসময় সরিয়া থাকবো, মসজিদর তারা দাল লইতো নাই। আল্লাহ কইতা উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন্নারি হুম ফিহা খালিদুন। জানিয়া রাখরে বন্ধুগণ, যারা আমার মসজিদের প্রকাশ্য ক্ষতি করব তাদের যেটা আমল থাকবো এগুলা বরবাদ হইব, নষ্ট হইব, আর ওদের জন্য আমি আল্লাহ হর হামেশা হামেশা তাদের আমি আল্লাহ জাহান্নামের মধ্যে রাখবো। হুম ফিহা খালিদুন, হামেশা আর দুজকি যেন আল্লাহর ঘরের ক্ষতি করবা, প্রকাশ্য ক্ষতি করেন না, কেউ ইটে ঘুমারেন জি না, কেউ বাড়ি মারবে না উত্তরা দি ক্ষতি করবা ফেস লাগাইয়া, বুঝতেছেন? কবে এটা কমিটি এটা কিতা আউরি গতবার ভালাইলা সান্দা 200 করে রোজা মাসের থেরাপিয়াতে কাবার, এবার কি ভালাইলো ডাইরেক্ট 300। হ্যাঁ, এটা কমিটি মানি না, এটা আউরি এটা বদলাও, বুঝেছি না? কমিটি মানি না, যদি বড় মানি না তে মহল্লা চলব নিখন যায়। যে ফ্যামিলির দেখবা ছোটরায় বড়রে বিলকুল মানন না, ফ্যামিলি ধ্বংস। যে মহল্লা ছোটরা বড়রে মানুন না, বড়রে সম্মান করেন না, মহল্লা ধ্বংস হয়ে যায়। এর লাগে একটা কমিটি তখন 3 বছর 5 বছর পরবর্তীতে বদলিবা। কমিটি যেটা সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তরে সবে মানিয়া নিদা। যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি তুলিয়া ধরো, সরিয়া গিয়া মসজিদের ক্ষতি কখনো করবা না। এটা আইজ নাই বাবা, নবীজির জমানা এক গুরু আসলা, সামনে আসিয়া হইতা বালা, পিছনে সরিয়া গিয়া সমালোচনা করতাম। এর লাগি আল্লাহর বন্দেগান এরা নবীজি কইসন বলে এরা মসজিদের ক্ষতি করবো, আমার ইসলামের ক্ষতি করবো, ধরতে পাইতা না, সামনে বাঁধত না, সরিয়া গিয়া মাতিব। আর আল্লাহ কইসন এরা মুশরিক, এরা কোনোদিন মসজিদের বালা কাম করতো না, বরং ক্ষতি করব। আল্লাহর ওয়াস্তে কোনোদিন আল্লাহর ঘর ক্ষতি করা যায় না জানি, আল্লাহর ঘর যেখানে মসজিদ ডরাই না জানি, এখানে বালা জায়গা, ওখানোর লাগি মায়া রাখলে ফায়দা কিতা, চূড়া পড়ে আলোচনার যাইয়া আমরা একগুলো মসজিদ ডরাইয়া যাই না, মানে মসজিদ এক বেটার গরু একদিন ওলা ছুটি গেছে, ছুটিয়া বেনালে ছুটিছে, ধরতে পারছে না। আর এই মহল্লার আইন হইল কি আমরার মসজিদের এরিয়ার ভিতরে খেয়রের গরু ঢুকিলে 50 টাকা জরিমানা, ইলা ওইতো 50 টাকা জরিমানা, কেউ গরু আর দিতা না, ছাগল দিতা না, দিবানি পঞ্চায়েত আইন করছেন বড় সুন্দর। আর গরুকে কি একদিন ঢুকি গেছে, গিয়া ঢুকে লাদি দিছি, গরু বান্ধা তুই মালিক খবর দিছেন, বেটা আইছে যে বেটা মসজিদ বেশ যায় না, বুঝতেছি বেটা গিয়া গেটের বাড়া বইয়া ধরো 50 ন গরু দেও, মানুষ বলে অবাই তুমি বুঝো আইয়া, গরুয়ে তো বাক্কা ফইলও করছে, লাদিও দিছি, ওটা সাফরা লাগবো বলে না, আমি গরুকে হেমান বুঝছেন, এর পরেও 50 টাকা তার ভিডিত, আমি বুঝছি করতে কি বা কি আই আছে, আমি বুঝছি করতে কি দাল লই না, হেমানোর উপরে 50 ধরিবা না, যে কে বুঝছে না, বুঝতে পারছে কি জাত হাত মাতিছি, আল্লাহর ঘরে ডাল লইতো চান না। আল্লাহর বান্দাগানের লাগি যে মসজিদ যেটা বানানি হয়, যে কোনো জায়গা মসজিদ বানাইতে গিয়া কোন জায়গা তুই তো কিভাবে হইতো বলে মসজিদ সুবিধার লাগে, কেউ যদি আল্লাহর ওয়াস্তে দিলাই জায়গা, যে নকনামা করি আল্লাহর ওয়াস্তে মসজিদের জায়গা দিলাই বা মাসলই লগিয়া, ই জায়গা তান কোনো দিন আর দাবি করা থান লাগি যাইজ নাই, আর দাবি করতে পারত না বলে আমার জায়গা নিতাম গিয়া, ক্ষমতা নাই। মসজিদের মাসলই লগে যে জায়গা জুমার আজান হয়ে যাব, জামে মসজিদ হয়ে যাইব, জামে মসজিদ জমাত যেই সময় পড়ি লাইবা, হঠাৎ ব্যতিক্রমে সুবিধার লাগে মসজিদ বদলাইয়া অন্য জায়গায় নি লাগিয়া, ই মসজিদের জায়গায় কান জুমার নমাজ পড়ার জায়গায় কান কিয়ামতের আগ পর্যন্ত হেফাজতে রাখতা, ব্যবহার করা যাইজ নাই। আল্লাহর বান্দাগান এই জায়গাটার সম্পর্ক কতখান হয় বলে তাহতাস সারা ইনদা সিদরাতিল মুনতাহা, অতটুক পর্যন্ত মসজিদের মানে সম্পর্ক হয়ে যায়, এই জায়গাটা কিয়ামতের আগ পর্যন্ত সবে বেরিয়ে রাখতাম। 2 নম্বর মসজিদের এরিয়ার ভিতরে গরু ছাগল রাখার জায়গা নাই, সেও দিন না জানি, মসজিদের গাছ হোক বা কোনো জিনিস হোক না হইয়া নেন না জানি, মহল্লা 10 জনের হক মসজিদের হক, ইলা যদি কোনো বান্দা আপনার নিয়া যদি খাওয়ান এটা বিলকুল হারাম হইব, গাইরে যদি গাছ খাওয়ান দুধ খাইবা এটা হারাম হইব। এর লাগে মসজিদের কোনো জিনিস আপনি না হইয়া নিতা না, আউরি গরু রাখতা না, ছাগল রাখতা না, যদি কোনো জিনিস নেন তাহলে কিনিয়া নিতাম। আইনে মসজিদ যেখান মেইন মসজিদের সামান যেটা এটা নিয়ে কেউ ব্যবহার করতে পারত না, জায়েজ নাই। ও রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব গেছেন গিয়া শুনছি তার মুক্তান একটা ঘটনা, এক আল্লাহর বান্দা মসজিদের কিছু সামান নিয়ে গড় লাগাই দিছিল, গড় বানাই লাইছে, বানাইয়া শুনছে কি করছে বলে কয়েকদিন গড় রয়েছে, কিন্তু গড় টিকিয়া থাকতে পারে না, গড় খালি কিতা অসুবিধা, বেমার আজার গড় ডাকে, তাই গিয়ালে কইল তোমার গড়
কোনো বাইরা কিছু মালুল ঢুকাইছো নি মসজিদর মাদ্রাসার বা কোনো লাইনের তাই তো কইতরা না বলে চুরি করি আনছো নিলা কইতরা না বলে জিও আমি কিছু মসজিদর মাল লাগাই দিছে বুঝতেছি মসজিদর মনে সেক্রেটারি বা কোনো ফাওয়ার আসলো আর আনিয়া লাগাই দিছেন লাগাই দি হয় খান যেতা বাটো আছে হ্যাঁ কিন্তু ফাওয়ার রইছে গরো ঠিকতে পারডা না কত তবিব দাবি বইছি ও সময় সাহেব কইছো নখনাইন তা তুমি খুলিয়া নিয়া দিলা মসজিদর মাল নখনাইন দা যেমনে বেটাই নিয়া খুলিয়া দিছে বেটার ঘর ঠান্ডা হয়ে গেছে শান্তি হয়ে গেছে আজ পর্যন্ত গরর শুনছি কোনো অসুবিধা নাই বুঝবাইতরা না মসজিদর জিনিস আউরি কেউ নেই না জানি বরবাদ হইবা মসজিদর ঘর যেখানে আছে আল্লাহর বন্দেগান গ্রামের মধ্যে এই মসজিদর ঘরের মধ্যে আমরা যখন যাই গিয়া কি দোয়া পড়ে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক আল্লাহর রাসূল ফরমায় মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে বিনা জরুরতে তুমি তান ডানে বামে চতুর্দিকে চক্কর দিও না আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আসত ফেরেশতা হল ঘরের মধ্যে তখন তুমি তান আউরি চক্কর দেওয়া এটা বেয়াদবি মসজিদের মধ্যে জুড়ে মাথাও বেয়াদবি সেব পালাই দিলে তুলিয়া মুসাইটা তোমার লাগে আপনার লাগে আমার লাগে কফরা আর হয়তো মসজিদ বিনা জরুরতে হেলান দেওয়া আবার বেয়াদবি শুক্রবারে দেখবা আমরা এক গুরু উত্তরে দি কয়জন এলান দেওয়া দক্ষিণে দি কয়জন এলান দেওয়া এখানে মসজিদ এলান দেওয়া বেয়াদবি না যাইস না বেয়াদবি কইছি মানে একটা বেয়াদবি করলে আপনি আল্লাহর ঘর হেলানো দেওয়া কইতরা বেয়াদবি আমরা এলান দিই না নি এক গুরু একবারে এলান দেনি চিন্তা আমরা সবাই দোয়া করতে পারে দোয়া গুমাই তোলা আমাদের জয় সেয়ারো মাসলা বাদে কইয়া এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে এইভাবে যদি মসজিদে যদি আপনি যদি হেলান দেন তাহলে এইটা হইয়া থাকছে গিয়ে বেয়াদবি যার জন্য আল্লাহর বন্দেগান মসজিদের মধ্যে এটা বুজুর্গানের দিন অগলর নসিহত ইমাম অগলর নসিহত মসজিদ গেলে এতেকাফ যখন আপনারা ঢুকিবা ডাইন সাইডটা খোলা রাখিয়া বাম সাইডে তুমি দেন এতেকাফ ঢুকিও খেনে কইছো এটা রাসূলুল্লাহ থেকে দলিল নাই এটা হইল আইম্মা কেরামগলর থাকি আইম্মা কেরামগলর নজদিক বলে খেনে মসজিদর ডাইন সাইড খোলা রাখো ডাইনে দি বেশিরভাগ ফরিস্তা হল যায় মসজিদর ডাইন সাইডে ফরিস্তা হল তখন এখন ফরিস্তা ডরাইয়া যদি খেওয়া ডাইনে দি নমাজ যাই না ফজর রক্ত যখন ইয়া আল্লাহ ডাইনে দি ফরিস্তা তখন মৌলানা সাহেব কইস বাদে ডাইনে দিন আগে সারা হইতে খালি বাউর দরজা বাউ সাফিলাই জি না ফরিস্তা আপনার ক্ষতি করতা নাই আপনার ঢোকার লগা লগে ফরিস্তা আল্লাহ দান করছেন সরি যাইবা কোনো ক্ষতি হইতো না ক্ষতি করে বরং জিন্নাতে এর জন্য দেখো মসজিদর ডাইন সাইডে আগর সফর নমাজ পড়া সওয়াব বেশ আর জানাজার ইয়া থাকছে গিয়া ফিসর সফর নমাজ পড়া ইয়া থাকছে গিয়া সওয়াব বেশ যার কারণে মসজিদ গিয়া ডাইন সাইডে আপনারা প্রথমে চাপিয়া মসজিদ গিয়া নমাজ পড়ার চেষ্টা করবা আগে সামনে চাপিয়া মসজিদ গিয়া বসবা সামনে দেখবা ফুল হয়ে গেছে পিছন দিকে এখন আইসে আমরা দেশ কিছু চেয়ারও বসিয়া নমাজ পড়িতে পারবা এটা আকসর উলামায়ে কেরাম মখলর মত হইয়া থাকছে খেয়রর ফাও মানে হাঁটু বেন্ট হয়ে দা খমরতান মারাত্মক বেমার কিবা তো তান মাজুর কমজোর বেশি তান কিন্তু মসজিদে গিয়া নমাজ পড়ার তান বেশি খেয়াল এই মসজিদে নমাজ পড়নেওয়ালা মসজিদে তান নমাজ পড়েন হর হামেশা হঠাৎ বেমার হয়ে গেছে চেয়ার বসিয়া নমাজ পড়া ফাও বেন্ট হয় না তান মাজুর এন কি করতা বলে সফর সাইডে আপনি তান চেয়ার লইয়া দাঁড়াইতা তাও কইতরা বাম সাইডে সফর বাম সাইডে চেয়ার লইয়া খাড়া হইবা সামনের সফ ফুল হয়ে গেছে পিছর সফা আইব চেয়ার রে মাঝখানে ঢুকাইতা না এটা হইল কি আকসর উলামায়ে কেরামগলর মত যার কারণে মসজিদে যেই সময় নমাজও গেছেন নমাজও লাগার সঙ্গে সঙ্গে কোনো মানুষের মোবাইলের রিংটং বাজি গেছে বাজে নাই এটা তো কোনো রাসূলুল্লাহর জমানার মোবাইল আসলো জি না এটা উলামায়ে কেরামগলে বইয়া সেটারে মাসলাটা ইস্তেমবাদ করছেন ফায়সালা দিছেন হয়তো মোবাইল তুমি তাই সুইচ অফ তো করতা হঠাৎ বাজি গেল একবার তো মাতানোর এক জাতায় যদি একবারে যদি মোবাইলটা যদি তুমি রিং কাটিলাও বস আমলে কলি লইছে বারবার যদি করনে আমলে কসির হয়ে যাইব আমলে কসির করলে নমাজ ফাসিদ হয়ে যায় এর জন্য আল্লাহর বান্দেগান দেখোকা বিশেষ করিয়া এই যে গ্রামের জামে মসজিদ যেখানে আছে আপনারা বানাইছেন মসজিদ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে গিয়া মানে একটা সুরত ধারণ করব আল্লাহর দরবারে গিয়া মসজিদে এক গুরু মানুষের লাগি সুপারিশ করবার এক গুরু মানুষের লাগি মসজিদে গিয়ে আল্লাহর কাছে বিচার দিব কিতাব বিচার দিব কইব আল্লাহ গ্রামের কিছু মানুষ আমার বড় ক্ষতি করছেন আল্লাহ আমার দাল লইছেন না নমাজ পড়ছেন না খোরাক দিছেন না
আর মসজিদে এক মসজিদে গুরুর লাগে কইবা আল্লাহ অমুকে বড় আমার খেদমত করছেন, অমুকে বড় আমার লাগি মায়া রাখছেন, আল্লাহ এই বন্দারে আপনি জান্নাত দিলা বালা করছেন। তাই যারা মসজিদে হেফাজত করবা, মসজিদে যারা সম্মান করিয়া যাইবা, আল্লাহ তাদের জমিনের মধ্যে সম্মানী বানাইবা। এক নম্বর আগে কইছিলাম মসজিদের হেফাজত করলে কিতা ফায়দা হয়। রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবে কাবা গড়তেন খাদিম আসলা, এর লাগে মসজিদের খাদিমি করার কারণে আব্দুল মুত্তালিবর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিছন। আইজ ও গ্রামে একজন মানুষে খাদিমি আরম্ভ করো, মসজিদে যাওয়া আসা আরম্ভ করো, এই মানুষের দেখবা সম্মান বাড়ি যাব। কিরা বাড়বো? মানছে কই ভাই মানুষটা বড় মসজিদের খেদমতকার, বড় বালা মানুষ, ই বেটারে একটা কেসটা সমঝাইলাও, ও বেটারে অমুক দায়িত্ব খান্দা দিলাও। আর যে বেটা মসজিদের খেদমত বেশি করিয়া খরি করি মারা যাইবা, ই মানুষ মারা যাওয়ার পরে সারা মানুষ দৌড়াইয়া জানাজাত গিয়া সরি গইবা। কইবার বালা মানুষ আসলো আমরা মসজিদের মুতওয়াল্লি কিবা তো খাদিম জনাজাত বেশি যাইবান না, না কইতা যাইন না নিলাম। আর যেই বছরে একবার সব্বারা তো আইলেন জানাজাত যাইবানি সব করছে জিরা সবরা তো বা সবে কদর এনর জানাজাত বেশ মানুষ যাইতা দেয়। এর লাগে মসজিদুল লাগে সারা মায়া রাখা। আর মসজিদ না ফসাদ না রাজনীতি না। আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে বাবা আনি আর দেখো ঘটনা ইয়াদ আছে গিয়া ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহির জামানায় ইমাম শাফি সাহেব একদম দান গরস্তিরে কইসলা, গো বিবি তুমি যদি সূর্য অস্ত যাওয়ার আগে আমার রাজত্বটা যদি ছাড়ি দাও তাহলে তালাক নাই, নতুবা তুমি সাফ তালাক। গরর বিবি গরর রইছো, আমরা দেশওয়ালা তালাক দিলেন না এক গুরু লাগাবাড়ি গেলে সাফ তালাক, অমুকর লাগে তুমি মাতিলে সাফ তালাক, হাসাও মাতিবা তালাক হয়ে যাবা, লাগাবাড়ি গেলেও তালাক হয়ে যাব। ইলা কইতা না যদি ইলাকেও কইলেন শর্ত লাগাই দেন অবু উড্ডুল করা যায়, নিকাহ হয় তৌজির দ্বারা দুয়ারিয়া অবু ঠিক করা লাগে, মুফতি আনা লাগবে। এর লাগে ইলা কইবা না ইমাম শাফি সাহেব যেই সময় শর্ত লাগাইছেন সূর্য অস্ত যাওয়ার আগে যদি আমার রাজত্ব ছাড়ি দেও তালাক নাই, নতুবা তালাক। গড়ার বিবি গড়ার মধ্যে রইছ, ইমাম শাফি দৌড় মারছেন আবু হানিফার দ্বারো গিয়া কইলা সাপ আমি একটা মাসলার সমাধানের জন্য আইছি। বলে কি? বলে এইভাবে আমি হইছি, বলে চিন্তা করিও না, বসো। যাইন আপনার ঘরের স্ত্রীরে আপনার ঘরের বিবিরে নিয়া কি করেন জানি, আপনি গোসল করাইয়া খাবালা কাপড় পরিধান করাইয়া গ্রামের মসজিদের ভিতরে নিয়ে মসজিদের এরিয়াত নিয়ে রাখি দিও। বলে তে কি তৈব? বলে মসজিদের এরিয়াত নিয়ে রাখি দিলে সূর্য ফড়ি যা তালাক হইতো না। বলে এখানে বলে মসজিদ এখান কোনো রাজত্বর ভিতরে না, এখান হইল রাজত্বর বাড়া, এখান কোনো রাজত্বর ভিতরে না, রাজত্বর বাড়া। কারণ মসজিদের জায়গা বা মসজিদ দেখেও রাজনীতি করতে পারতা নাই। অত সুন্দর সমাধান দিছন। বলে রাজত্বর বাড়া হইয়া থাকছে গিয়া এই মসজিদ, মসজিদের বিচার হয় সেও মসজিদের যদি পয়সা লালন কিচ্ছু চুরি করয়, মসজিদের বিবাহ বিচার আবু আছে বাবা। একটা ঘটনা হইছিল আপনারা চিন্তা করেন, জায়গাটার নাম এই জায়গা বদরপুর সমষ্টির জায়গার নাম হইল গিয়া বাগারগুল মোহাম্মদপুর। আজ তাকি 12-14 বছর আগর ঘটনা। একটা দরবার লাগছে মীমাংসা করতে গিয়া একটা তওবা করা লাগে, গড়র মসজিদের গড় গিয়া মসজিদের গড়ের ভিতরে আমাইয়া কসম খাওয়া লাগে। এখন ছেলে আর দাম দে কইসন, শ্বশুরিরে কইলা শ্বশুর দাম দে, আর ছেলে মারে কইলা মাই তুমি ও মাত খান গিয়া যদি মসজিদও মাতিলাও আমরা বিচারও যেতে যাই, খালি ও খান গিয়া কইতা এখানে। মায়ের উঠিয়া কইতে বাবা আমি কিলা মসজিদের গরম মিশা মাতিম। বলে না তুমি খালি ওখানটা কই দিও, আর এক মাতে আস্তা বিচার আইয় তারার পক্ষে আইয়, কিন্তু আসলে এখান মিশা মাত। বেটিরে বারবার মারে বারবার ছেলে কিন্তু চাপ সৃষ্টি করছে, দামানদের চাপ সৃষ্টি করছেন। চাপের কারণে বেটিয়ে খান্দি খান্দি হইল বাবা হল আমারে তোমরা মসজিদের মধ্যে নিয়ে মিশা সাক্ষী দেওয়াইতরা, ঠিক আছে দেওয়াও, আমি কিন্তু মিশা সাক্ষী দেওয়ার কি আল্লাহ তোমরা দেওয়াইতরা, আল্লাহ তোমরারে ধরব। এই বিচারি কান আল্লাহ করব। হই আল্লাহর বান্দে সুন্দর করিয়া গোসল করিয়া ওয়াজু করিয়া খান্দি খান্দি গেছে মসজিদের মধ্যে গিয়া বেটি ভিতরে ঢুকিয়া মিশা মাত ওখান মাতি লাইছে। মাতার পরে বেশ সময় গেছে না, 10 মিনিট পরে আল্লাহর বান্দির উকি বেমার আরম্ভ হয়ে গেছে গিয়া। উকি দিতে 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 ও মসজিদের উঠানো বেটি অচেতন হয়েছে। আল্লাহর বান্দিরে বাড়ি টানা গেছে না, ইন্তেকাল হয়ে গেছেন গিয়া। মোহাম্মদপুর কোনোদিন গেলে জিকাইন জানি, বলে বাগারগুল মোহাম্মদপুর গাঁওতলা 12-14 বছর আগে বেটি মসজিদ কিরা করি মসল। হ্যাঁ এগুলো আমরা কুটুম আছো খবর পাইছি, গেছিলাম বহুত দিন মাত থেকে ছড়িয়া পড়ছে। মসজিদ না হোক যেন মিশা মাতিতা, মসজিদ যেন আউরি মাতিতা, এটা আল্লাহ হারে কোন সময় দর্ব হইতে পারবেন কজ্জা জি না।
এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া মসজিদ যেটা মসজিদের হেফাজত খারা করব তা আল্লাহ কোরআন কইছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির মসজিদের হেফাজত ও এরা মানছে করবা যারা আল্লাহর উপরে ঈমান আনছে ঈমান যারা আল্লাহর উপরে ঈমান আনবো আর ঈমান আনবো আর আখিরাতের দিনে যারা ইয়াদ করব স্মরণ করব ওই ব্যক্তিরা কি করবা বলে মসজিদের হেফাজত করবা এর অর্থ হইল যারা আল্লাহরে ডরাই যাইবা আল্লাহরে বিশ্বাস করবা এরা মসজিদের খেদমত করবা আর 2 নম্বরে যারা আখিরাত ডরাইবা এরাও কিন্তু মসজিদের খেদমত করবা মসজিদের খেদমত করলে সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন আর 2 নম্বরে মসজিদে গিয়ে বেশি করিয়া দোয়া করো পাখান্দ পায় আল্লাহ কাবা ঘরের এক অংশ মসজিদ রে আল্লাহ আল্লাহ ও ঘর বসিয়া আপনার দরবারে দোয়া করি আর এই ঘর বহুত নামাজ পড়ছি রে আল্লাহ একটাবার আমরা নিয়ে হরমের মধ্যে নামাজ পড়িবার তৌফিক দাও যারা মসজিদে গিয়া বেশি করে এখান দিবা মসজিদের লাগি বেশি মায়া রাখবা দোয়া করবা এর আল্লাহ এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত করিয়া মসজিদুল হারামের মধ্যে নিয়ে আল্লাহ নামাজ পড়াইবা সুবহান এর লাগি মসজিদে গিয়া খান দিতাম আমরা বলে আল্লাহ ই গরো নামাজ তো পড়ি আর পড়িমু কিন্তু আমার ও মসজিদের মেন কিবলা হো মসজিদ গানিয়া নামাজ গানতা পড়াও ও রাসূলুল্লাহ ফরমায় লা তাশুদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসি মাসাজিদ মসজিদুল হারাম মসজিদুল আকসা ও মসজিদি হাযা তুমি তাই যদি সওয়াবের উদ্দেশ্যে সফর করো 3 মসজিদের মধ্যে সফর করিও নতুবা যত মসজিদ আছে পৃথিবীর বুকে সব মসজিদে নামাজ পড়লে সওয়াব সমান জানিয়ারা বুঝুক পা আপনারা খাড়লতলি বড় মসজিদে নামাজ পড়ো সওয়াব সমান আপনারা গ্রামে পড়িবা 27 রাকাত খাড়লতলি বড় মসজিদও 27 রাকাত দিল্লির জামা মসজিদও 27 রাকাত সওয়াব সমান 3টা মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশ বলে কোন 3টা মসজিদ 1 নম্বরে তাকসে গিয়া মসজিদে হারাম কাবা ঘর হরমের মধ্যে যদি কোনো বান্দা যায় কোনো বান্দি যদি যাইতে পারেন নসিব হয় আল্লাহর এই ঘরের নিকটে গিয়ে যেই সময় হরমের মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়িবা তাদের আমল নামার মধ্যে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করুন সুবহান বুঝবাইতরা 2 নম্বরে তাকসে গিয়া বলে মসজিদে নববী আমার নবী যে মসজিদ যেখানে বানাইছেন এই মসজিদের মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়িলে 50,000 রাকাতের সওয়াব আর আমাদের আগে কিবলা ছিল বলে বাইতুল মাকদিসের মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়িলে 25,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করুন এর জন্য 3টা মসজিদ তবে হজের হুকুমের মধ্যে হইল গিয়া 2টা মসজিদ নামাজ পড়া লাগে একটা মসজিদে নববী আমার নবী সেই মসজিদ বানাইছেন নবী যে মসজিদের নববী বানাইছেন আপনারা শুনছেন এটা কিলা বানাইলা দেওয়া সামান্য হয় রাসূলুল্লাহ যখন মক্কা ছাড়িয়া মদিনাত তশরিফ নিলা মক্কা ছাড়িয়া মদিনাত তশরিফ যখন নিছেন যে জায়গা তাম সোয়ারিটা থামছে ওই জায়গা রাসূলুল্লাহ আবু বকর দেখলে আবু বকর খবর লাগাও চাই এই জায়গাটা হার খবর লাগাইছেন এক মালিক আইছেন আওয়ার পরে মালিকরে কইলে এই জায়গার মালিক আপনি এই জায়গা দেখছি কিতাই কার কি করত বলি কেন হাজুরতে তুই শুকানি এটা একটা সাতল বলে আচ্ছা বলে এই জায়গাটা চাইছিলাম আমরা মসজিদ বানাইতাম নামাজ পড়ার লাগে বলে আপনারা খাই বলে আমি এলাম গিয়ে আবু বকর এই নিলাম আখেরি জমানার নবী বলে মাশাআল্লাহ শুকরিয়া আপনার তো দেখা হইল বলে এই জায়গার মালিক আমি না এই জায়গার মালিক হই লাগে আমার 2 ভাতিজা আছেন তার বাপ নাই এতিম তার নাম সাহেল সুহাইল নবীজি কইলা আপনি খবর দেখো আপনার 2 ভাতিজা তখন সাহেল সুহাইল রাসূলুল্লাহর খেদমতে তশরিফ আনছেন আনার লগে লগে আল্লাহর রাসূলের সাহেল সুহাইল দে প্রথমে কইলা ও সাহেল আর সুহাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি জমানার নবী কলিমার দাওয়াত দিয়ার ইসলামের প্রচার করে বলে জিও মাশাআল্লাহ আমরা শুনছি বহুদিন থেকে আপনার সঙ্গে দেখা আমরা হইছে না খুশনসিবি আজকে আপনার লগে আমরা দেখা হই গেল সুবহানাল্লাহ তখন নবীজি কইলা আমি চাইয়ার অনেক মসজিদ বানাইতাম তুমি তাই যদি জায়গাটা দাও আমি উচিত মূল্য দিলাই যখন নবীজি কইছেন মূল্য দিলাইব দাম দিলাইব হইতে না হইতে সাহেল আর সুহাইল 2 ভাইয়ে উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 2 ভাইয়ে কিন্তু সেই জায়গার বিনিময়ে আমরা কোনো পয়সা নিতাম না আমরা 2 ভাই আল্লাহর ওয়াস্তে সেই জায়গাটা আমরা মসজিদের নামে আমরা দান করিলাইলাম সুবহানাল্লাহ যেমনে মসজিদের নামে দান করার কথা কইছে কোয়ার লগে লগে বাবা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা সাহেল আর সুহাইল রে তোমরা জানিয়া রাখিও এই জায়গাত যতদিন মানুষ নামাজ পড়িবা কিয়ামতের আগ পর্যন্ত তুমি তান মারা যাবার পরে তুমি তান কবরে তাকি তাকি সওয়াবের অংশ পাইবা সওয়াবের বাট পাইয়া তুমি তান যাইবা এর কারণে তুমি তান আল্লাহর নামে যে জায়গাটা দিলাইছো যার জন্য মসজিদে যারা জায়গা দিছো কবরে তাকি তাকি কিয়ামতের আগ পর্যন্ত সওয়াবের বাট পাইবা আর যারা মসজিদের জায়গা দিছেন না মসজিদের হেফাজত করবা মসজিদে তারা সম্পদ দিয়ে সাহায্য করবা মসজিদের খেদমত করিয়া যাইবা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা বলে রাসূলুল্লাহ ফরমান তাদের হলা কবর তাকি তাকি তারা সওয়াবের অংশীদার হইবা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা আপনারা আগে দিয়ে পিছনে দিয়ে তাকান না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এর জন্য দয়া করিয়া বাবা আপনাদের গ্রামের মধ্যে মসজিদ জায়গা আছে এই মসজিদ তো শুধু নামাজ পড়ার লাগি না নিখন যায় অন্য গ্রামে যে মসজিদ যেখানে আছে নামাজ পড়ার লাগিয়া মসজিদর লাগি মহব্বত রাখক কা মায়াকান্তা জীবনে রাখক কা মসজিদে গিয়ে এক রাকাত নামাজ পড়িলে 27 রাকাতের সওয়াব আর মসজিদে নামাজ পড়লে মসজিদে তার খানি ভাইয়া দোয়া দে জেলা কোনো মানুষের যদি কোনো মানুষের যদি খাওয়ায় খাওয়ানির লগে লগে মানুষ খুশি হইয়া কি করন দোয়া দে মানুষ খুশি হইয়া দোয়া দেন ও দোয়া দেন কিলা যেমন আমার যদি খাওয়ায় আমি খুশি এক দোয়া দিব না আপনার লাগে তো মসজিদের খুরাক হইল নমাজ আপনি নমাজ যদি পড়েন মসজিদের হেফাজত করেন মসজিদে দোয়া দিব কিনা আয় আল্লাহ আমার বন্দা আমারে বড় হেফাজত করছে আমার খাদ্য দের আল্লাহ তুমি তারে কোনোদিন উপবাস রাখিও না আল্লাহ বন্দার রুজি রোজগার বাড়াইয়া দেও আল্লাহ বন্দার দুনিয়ার জমিন ও শান্তির জীবন দান ফরমাও শান্তিতে তারে চালাও এইভাবে মসজিদে যারা মায়া করবা মসজিদে হেফাজত করবা তাদের আল্লাহ দুনিয়ার জমিন ও শান্তির জীবন দান করবা আর নামাজ যেগুলো আছে 5 ওয়াক্তের নামাজ পড়তে নিচে 1 ঘন্টা ঊর্ধ্বে 1.5 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজ যদি আপনার আমার জীবনে পড়িতে সময় 1-1.5 ঘন্টা সময় যদি কাজে লাগাইতাম পারি আল্লাহ রাজি করিলেন মোটামুটি ওরে আল্লাহর বান্দাগার আল্লাহ বড় কম সময় খুশ করা যায় রাজি করা যায় এইভাবে যখন বান্দা তার সম্মানী মাথাটা লাগাইয়া মাটির মধ্যে যেন সজিদাদের আল্লাহর রাসূলে ফরমান তুমি দিতরা মাটির সজিদা তুমি দিতরা দেখরায় মাটির সজিদা কিন্তু তুমি আল্লাহর কুদরতের ভয়ে সজিদা দিতরায় যখন বান্দা আল্লাহর কুদরতের ভয়ের মধ্যে সজদা দিলায় আল্লাহ বড় এই বন্দার উপরে কুশন বড় রাজি হন সুবহানাল্লাহ কোন জায়গাত মক্তব ঘর বানাই মক্তব ঘর বানাই বলে মক্তব ঘরের মধ্যে কিছুদিন কোরআন শরীফ শিক্ষা দেওয়া হয়েছে না কিছুদিন পড়াশোনা হয়েছে এই মক্তব ঘরের মধ্যে যে মসজিদের কোনো হুকুম আইছে না এই জায়গা যদি ব্যবহার করে কোনো ধরনের অসুবিধা নাই এমনি কোরআন শরীফ পড়া হয়েছে কোরআন শরীফ রাখা হয়েছে মাঝে মাঝে নমাজ পড়িছেন হালকা পাতলা কিন্তু জুমা মসজিদের হুকুম আইছে না এর জন্য কোনো অসুবিধা নাই ব্যবহার করতে পারবো যার জন্য আল্লাহর বান্দাগান সবে বরাতর রাত আসতে আছে বাবা এই শাবান চাঁদের 14 তারিখ রাত আমরা মসজিদের মধ্যে যাইমু না মসজিদের মধ্যে যাকা রাসূলুল্লাহর জামানার মধ্যে যেন সবে বরাত রাত্রির মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী যেন করছন করতে গিয়া অন্ধকার রাত আসলো বাতি জ্বালাইছন আলোকিত করছন এখন তো কারেন্টের অভাব নাই ইনভার্টারের অভাব নাই এখন যদি অধিক বাতি জ্বালায় ইসরাফ গুনাহগার হইবা বাতি জ্বালানি কোনো ইবাদত না যে কোনো আলিমে জ্বালাই দেন বাতি কোনো জ্বালাইমু সওয়াব পাইমু ইবু কোনো ইবাদত নাই ইগুই লোকে ফরসা করার কথা বুঝাইছেন নি মা সঠিক মাস লইলে বাতি জ্বালানি কোনো ইবাদত নাই সবে বরাতর রাত আমরা যেটা করতাম ওটা করিয়ান না হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন একদিন গভীর রাত দেখি রাসূলুল্লাহ আমার নিকটে বিছনাত নাই কই গেছেন গিয়া চতুর্দিকে বাইরিয়া তালাশ করিয়া দেখি রাসূলুল্লাহ নাই হঠাৎ জান্নাতুল বকির দিকে আমি ধ্যান করলাম দেখি নবীজি জান্নাতুল বকির মধ্যে রাসূলুল্লাহ হাত উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া খালি দোয়া করডা কান্দিতরা আয়েশা গিয়া প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ
জান্নাতুল বকির মধ্যে তোরাই তার কারণটা কি আমি মনে করছি আপনার রুটিন অনুযায়ী আজকে আমার ঘরে থাকতা আপনি হয়তো অন্য কোনো বিবির ঘরে গেছেন গিয়া বলে জি না গো আয়েশা আমি আজকে জান্নাতুল বকির মধ্যে দোয়া করি আর খান্দিয়ার ও কারণে জানিয়া রাখিও গো আয়েশা আজকে যে রায় তৈল গিয়া শাবান চন্দ্র 14 তারিখ রায় এই রায় তৈল গিয়া মাগফিরাতর রায় এই রায় তুই থাকছে গিয়া রিজেক কুশাদার রায় এই রায় মানুষের হায়াত ক্ষমারও রায় খেউর হায়াত বাড়ি বারো রায় এই রায় তৈল গিয়া মাগফিরাতর রায় এই রায় তুই থাকছে গিয়া রিজেকর বাজেটর রায় ওদের বৎসরে বৎসরে একটা বাজেট হয় না আপনার মাজন সাহেব বলে ফুন্না খাতা বদলে নয়া খান বানাই না ফুন্না খাতা দেখলে 2.5 লাখ দিবা নি কিনা আনি আচ্ছা নয়া খান নাম তুলি বলে আসলে মহাজন হলে খাতাত খালি লেখিয়া বাকি তৈছন 2 লাখ 2.5 লাখ 1.5 লাখ আমরা একগুলো দেই না এগুলো পেশা বানাই দিছি দুনিয়াত মাজনের যদি ঋণ মারি না টিনের দোকানো হকা কাপড়ের দোকানো ফার্মেসির যদি কোনোদিন বন্ধা যদি ঋণ মারইন না আর আওলা দখলে যদিও মারইন না মুখ দিয়া দাবি ছুটাইতে পারছইন না এই ঋণ কিন্তু মারা লাগবো কিয়ামতের দিনই গো তওবা কোনোদিন মাফ হয় না যত তওবা করো গুনাহ মাফ হইব ফরর হক মাফ হয় না ফরর ঋণ মাফ হইতো না যেমন যদি বাইর যদি সম্পদ যদি দাবিয়া যদি খাইলেন তাহলে এটাও মাফ হইতো না বাইরে যদি দাবি ছাড়ে না খেও যদি কোনো বনের সম্পদ যদি দাবিয়া খাইলায় বনের সম্পদটা বাহির করিয়া দেন না তাহলে এই বইনে দাবি যদি করে কিয়ামতের দিন নেক আমল দিয়া কিন্তু বন্দা ছুটিয়া যাওয়া লাগবো আমরা দেশ কিছু কিছু জায়গার মধ্যে আছে বলে বনিন তোরে বড় ভাই আনতে ঠগয় কিছু আছে না নিল হয় বা মরি গেলে তো ওয়ারিস হয়ে গেলা গিয়া বাই বই সম্পদের মালিক বোন বিবাহ দিলাইলা করি আর নাই নিয়ে জরা নিয়ে আর সারা বাইয়াই দিলি শরীয়তর বিধান হইল বাইয়ে যদি 4 বিঘা ভাই বইনে 2 বিঘা ভাইতো বাড়িরও অংশ ভাই মিলাইয়া এক লাইনে বইনকে দিয়া দিতা কিলা বলে তাইন বাড়ি বা সামনে আমরা বাড়ির থাকি আর জমিনে দি বেশ নকি জেলা হয় ওলা বইনে উচিত সম্পদ ভাই বইনে যতটুকু সম্পদ ভাই দিয়া দিতা আর যদি বইন বুঝাইয়া বলে বইন গো বেশ সম্পদ তো নাই বাবা তুইছুন যারু আমরাও তো তাকতাম রইতাম কিছু তুমি তাই ন বইনে যদি সমঝিয়া বুঝিয়া যদি কিছু কমল লইয়া যায় গিয়া তে বাধা নাই আর বইন যদি দাবিদার যদি হয় বইনে যদি হয় বলে ভাই স্বামীর ঘরে আসি কষ্ট করিয়া এখন ঘর নাই ঘর বানাইতাম পারি আর না আমি ঘর রইয়া খাইলাম মনে সুন্দর মতে দিন কাটাইলাম মনে বাইরে আমার বাবার সম্পদ যা ভাই আমার বাইর করিয়া দিলাও তখন ভাই আনতে বনিন তোর হক রে সুন্দর করিয়া বাইর করিয়া দিলাই যা কোনো ভাই আনতে বনিন তোর হক বাইর করিয়া দেন ঠিক আছে তবে সারা কম দামি জায়গা দেন দামি না ও যেন আপনার গাঙ্গর হারো উদরিস যেখানে তো খেত হয় না এখানে তো বালিউনি মুখা এক কথা দি কই আর ওলা কিছু জায়গা শোনা যায় ও ওখানে বনিন তোর সড়কর দ্বারও যেখানে এখানে তোর দাম হইল 20 লাখ করি আর গাঙ্গর বারো এখানে হইল 4 লাখ করি বুঝেছি 5 লাখ করে ওলা মানে পঞ্চায়েত এটা কিন্তু হক আদায় হন না বনিন তোরে যারা এইভাবে দুঃখ দিবা খান্দাই বা হক আদায় করা লাগে বনির সম্পদ যদি এইভাবে বাইয়ানতে দাবিয়া খান ঋণ মারবা কিয়ামতের দিনে তওবা খান দিলে মা হইতো না বইতে না ছাড়লে ওলা মাজনকল ঋণ যদি তাকে যদি মারইন না তাহলে এগো মাফ হইতো নাই কিয়ামতের দিন আমল নামাত তাকি নেকি দি আল্লাহর বন্ধা হল ছুটিয়া যাইবা আল্লাহর বন্দেগানের লাগি সবে বরাতর রাত আমরা দেশ পেশা বানাই লাইছি বাত্তি জ্বালানি খেও কোন বাত্তির রাত খেয়ে কোন বাত্তির চান ইগু শুদ্ধ নাই সবে বরাতর চান সবে বরাতর রাত শাবান চান্দর 14 তারিখ রাত এই রাতের মধ্যে আপনি যেটা আমল করার কর্তা আমলগুলা সুন্দর করে করিয়া যাক্কা বাবা যার জন্য আমরা আমল করতে গিয়া আমরা একবারে প্রথমে সন্ধ্যার থাকি যেমনে বাত্তি জ্বালানি আরম্ভ করি কেউ বাত্তি দিয়া গেট বানাইলাই কেউ বাড়ির বাল্লাত কয়টা গুল্লাত কয়টা গাঁঠো কয়টা এটা কিন্তু ইসলামও খরচ করতে ইসলাম খরচ করতে গুনাহগার হইবা হা বাত্তি জ্বালানি সেই সময় সেই যুগে রাসূলুল্লাহর জামানায় ছিল যখন ফড়িতা গড় সারা রাত ইবাদত বন্দেগি করতা বাত্তি জ্বালাই আল্লাহর ইবাদত বন্দেগি করতা আপনার কারেন্ট গেছে গিয়া বাত্তি লাগে জ্বালাক কা অসুবিধা নাই এখন কারেন্ট আছে দিন মু আপনি এখানে অধিক বাত্তি জ্বালাই ইসরাফ খরচ করতা বাত্তি খালি জ্বালাইয়া সব্বরাত নাই সব্বরাত রাত শরীফেট পুরি খাইলে সব্বরাত নাই বুঝিছি সব্বরাত বালা চূড়া খাইতা ওখানো কিতাবও আছে নসিহতও আছে এখন বালা খাওয়াত লাগে সারা যেন ডাট খানি যদি রেডি করে খালি খাই আর জি না এদিন রাত যদি খালি বড় আনিয়া ঠিকছে যদি খালি খাওয়ার তা হল ফাঁকে যে রইব কি আল্লাহ আল্লাহর খাম এদিন রাত খুঁজিতে আল্লাহর কাছে কিনা মাগরিবার নমাজ হয়েছে দেরি করিও না বাত্তি গড় অন্ধকার বাত্তি জ্বালাইছো যেটা করতাম এটা করি না সুগন্ধ জাত জিনিস জ্বালাই তা দু ফাটি
দুনাজা লাগবা বাড়ির আল্লাহর অসংখ্য ফেরেশতা হল আসবা আপনি গায়ের মধ্যে আতর লাগাবা খুশবুদার জিনিস ব্যবহার করবা এই রাত্রির মধ্যে মহিলা হলে ভালো কাপড় পরিধান করবা পুরুষ কিছু ভালো কাপড় পরিধান করবা বাড়িটারে সুগন্ধ করবা বাড়ির মধ্যে আল্লাহর ফেরেশতা হল যায় মসজিদ ফেরেশতা হল যায় কোন খাজের মধ্যে লিপ্ত আছেন ফেরেশতা হলে সব লেখালেখি করবা মাগরিবের নামাজের পরে বাদাল মাগরিবি 70 রাকাতিন মাগরিবের নামাজের পরে তুমি তার 6 রাকাত নামাজ পড়িলাও রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এইভাবে যদি 6 রাকাত যদি নামাজ পড়িলাও রাসূলুল্লাহ ফরমান পিছনের 12 বছরের গুনাহ তোমার আল্লাহ maaf দিলাইবা এরপরে নামাজ পড়কা হাজত নামাজ কত হাজত আছে আশা আছে কেউ চাকরি পাইবার লাগি এপ্লাই করছেন শিক্ষিত ছেলে চাকরি নাই কেউ কন্ট্রাক্টরে কাজ পাইতা কেউ আছে বাইক লইতা কেউ আছে মোবাইল লইতা গাড়ি লইতা এটা আছে না যুবকগুলো বাইক লইতা ওমা আছে না কিন্তু বাইক লই বাইরেও বাইরে দিন লই বাইক বেশি রেস দি চালাই বুঝাইছি খালি বাইক অ্যাক্সিডেন্ট দিয়ে খালি মরটা ওই দিন আমরা নিলাম বাজারে একজন মরছি খালি বাইক অ্যাক্সিডেন্টে মরটা এখানে উঠিয়ে লেগুরে বোঝা যায় আল্লাহর কিতা ছাড়ছো না বুঝাইছেন ডর করে ওলা আল্লাহ খারাপ ওলা আতা তো করেন বাইন লাগেন ওলা সাই রাখেন বুঝাইছি ফিসও দেখা যায় ওই যে আখতা যেন ফলবা মরবা লাইফ আছে জীবনের একটা লাইফ আছে মূল্য আছে দাম আছে আপনার জীবনের মূল্য দেও জীবনটারে সাজো লাগাও জীবনের টেকা বানাও টেকা হইল মেয়ে আমার এক উস্তাদে কইসলা আল্লাহর রসুল বাদেও টেকা বুঝাইছেন কইলাম হুজুর ই টেকার গপ কেনে কইলা আল্লাহ রসুল বাদে টেকা না হইলে বেটা সারা শেষ টেকা না হইলে কিচ্ছু করা যায় না শরীয়তও মানা যায় না কইলা টেকা হইলে তুমি বাড়ি আউটা দিবাই বাউন্ডারি করবা বা দরজা দিবালা ও ফর্দা আইছে না শরীয়ত মানছুন না টেকা হইলে তুমি বাথরুম বানাইবা হাম্মাম খানাত গোসল করবা এটা একটা স্ট্যান্ডার্ড এটি আইছে সুন্নত আদায় হইল টেকা হয়ে যাওয়া তোমার টেকা হইলে তুমি সুন্দর ঘর বানাইবা প্রাইভেট এখন গাড়ি লইবা গাড়িত লই পরিবার পরিজন লইয়া সেইবে কুটুম বাড়ি যাইবা পর্দা হয়ে গেল গিয়া টেকা হইবা মসজিদ হইয়া 10 ব্যাগ সিমেন্ট দিলাইবাই টেকা হইবা মাদ্রাসাত দিয়া 5 ব্যাগ সিমেন্ট দিলাইবাই আর এইভাবে দিতে দিতে তুমি একদিকে আল্লাহর দিকে আগাই গেলা সদকা খয়রাত করিয়া শরীয়তের বিধান মানলাই আর টেকা হইলে সারা মানুষের সম্মান দেই না হইছে আর টেকা নইলে হলে সম্মান দিবই হইছে জি না দিলাই হলে হিসাবও করেন না তবে আল্লাহর বাস্তে মানার পরে এগুলো দিলাই না বুঝাইছি সেও আসর ধরাইলা টাকা 10,000 দিব আমি বাদে নাই খবর নাই গেলে কইলাবা আমরা মসজিদের টাকা 10,000 পয়সা যাও রে আমি মানুষের খোঁজা উৎসাহিত করছি ঈদ বাউতাবাজি হামাইতো না বুঝাইছেন ঈদ বাউতাবাজি হামাইতো না আপনি ওয়াদা করছেন 1000 মানুষের সামনে আপনি ওয়াদা করছেন 500 মানুষের সামনে আপনি দিতা সিমেন্ট 10 ব্যাগ বা টাকা 10,000 যদি দিন না আল্লাহর ঘর কইছেন ওয়াদা করছেন ওয়াদার খিলাফ আপনার মুনাফিকের আলামত বুঝাইছেন নি মা খেওয়া আসন ওলা দিদে দওয়াই দিলাম তো কুই রাখতা 20,000 বাদে খুঁজ খবর নাই বছরকে বছর যায় বুঝাইছেন ইলা কোনাগানো তাকি যায় মানুষ থাকতে পারে হয়তো আপনার এলাকাত না ইলা তাকি যায় আল্লাহর বাস্তে ডরাই আল্লাহ দিলাইন জানি আমরা মা বোনগুলো খুব ডরাই কিচ্ছু মানলে বড় জলদি দিই আল্লাহর বাস্তে যদি শিরনি মানন জলদি আদায় করবা আল্লাহর বাস্তে নফল নামাজ মানন নফল রোজা মানে জলদি আদায় করবা আল্লাহর বাস্তে সিমেন্ট এক ব্যাগ মানিছন যত জলদি পারেন আদায় করবা ইটা খালি জমাইয়া যদি এখন ক্ষতি করে আল্লাহর রাস্তাত আদায় করার পরে দেন না যদি আল্লাহ অন্যবার টান মারি নিব গিয়া ক্ষতি করব তুমি আসলে দনি টমটমি আসলো জায়গায় জায়গায় ওয়াদা খসলায় এখন তোমার গরিবী আলোতে পৌঁছিব আর বেশ দেরি নাই বুঝাইছি গরিবী আলো দিয়ে বসিব আগে তোমার বড় করে ঘুরিছি বড় গলা দিয়ে মাতিছি হ্যাঁ মনে করিল এক কথা দইলাম আর এখন আপনার হালত খারাপ হয়ে যেতে পারে হইতে পারতাই না জি ওয়াদা করিয়া যদি কেউ দেন না খবর আছে জানবা আরো আলিমসকলের কাছে জানবা আল্লাহর দই মসজিদ মানুষ যদি দেন জানি আমি এলাম কইয়ার না খালি কিতাবি মাত মাতিয়া আল্লাহর গড় ওয়াদা করিয়া দিলাইতাই যদি হো বলে না আমি দিতাম না দিও না কিন্তু এই হক কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে আল্লাহর ঘর দিয়ে খেলা নেলা নাই আল্লাহর ঘর ইকান আগুনের ঘর সেও যদি গরিব হইতে চায় না কিছু মসজিদের পয়সা খাইলেন দেন বুঝাইছেন বা ও শেষ মসজিদের পয়সা চূড়া খাইলেন জানি ও আস্তে আস্তে গুনতে টান মারবো আখতাত মার নিজে খাইছেন তো কয়দিন পরে উনি হাত তো নিজে গিয়া 25,000 ভালো বাদে ধরবো ফুয়াত
বাদে দেওয়ার বর্ব ফুয়া বাদে ধরব ঘরের পরিবারও বুঝবাইছেন ও খালি খেতে কইবারে কিতা হইল রে আমার বাড়িতে বিপদ যায় না বুঝবাইছেন তো কাইয়া মাইতা না কিন্তু ও খাইসলা তোরা যে অগুনতে সিফি সিফি নের আস্তে আস্তে খাই করে এর লাগিয়া বড় ডর আল্লাহর ঘর ও যে মাঝে মাঝে মুকামর পয়সা কিছু খাদিম হলে খায় ইতা এমন ক্ষতি করে না এখন খাদিম সারাও আজ যাই না জানি ও সারা বাদে খাদিম হয়েছি বাদে আল্লাহ একবার আমি বুঝাইয়া দেই লাইন হইয়া দেই আউরি না খাদিম বেটা মুকামর খাদিম সারাই বানাইছেন ওলি আল্লাহর তো খেদমত লাগবে না নি জাড়ু দেওয়া পরিষ্কার এখানে ঘাস বাছা একজন খাদিম থাকো খাদিম বেটারে পয়সা নিয়া দিবা বেটায় পয়সা গুণ রাখবো বেটা চলাই হিসাবে খুদ্দাম হিসাবে খাদিমে একমাত্র অলি আল্লাহর খেদমত থাকলে হে একটা অংশ খাইতে পারে ও খালি তার লাগে কনসিডার আছে বুঝবাইছেন নি মা ও খাদিম ওরাল লাগে সারা খাদিম হয়ে দিতাম আল্লাহর হাওলা লাল সার আর কুড়াল সার হয় আপনারা আইসলারি জানি না আমরা রবাজুরে এক বন্ড এগু আগুন খাই দিত বুঝাইছে ও আগুন খাই নিত আর খালি বিয়া করতো 12 খান না 13 খান বিয়া করছে বুঝাইছেন ও যে বাজা খালি বিয়া করে খবর লই নিল মানুষের কাছ থেকে ও মনে এক জায়গায় মেয়েগু আছে ছাড়া হে আন্দাজি লাগাবাড়ি বিয়া হয়ে দিল কিতা করে ও অন্য একটা খানবাড়ি মেয়ে যে বড় কষ্ট করে না বলে জিও জিও তুমি কি লাগু দিলে বলে আমার দিয়ানো পড়ছে মেয়েটা জামাইয়া ছাড়াই দিছে বড় কষ্ট করে দৌড়াইয়া বলে আল্লাহ একবার অত বড় মামু ফিরাইছ সারাই নিলা গেলে বলল অফুড়িয়ে দিল আমার লাগে বিয়া হলে বলে দুধ বাইতে কত বড় হই ও হে বিয়া করলো কয়দিন বাদে আর ইবা আয় না বুঝাইছে এখন দেখছি ওকে থালা উল্লা লাগাইয়া লঙ্গরার থালা লাগাইয়া ঘুরি ইতারে ভাইলে আমল দিন না জানি ফাইলে বরং সব মানলে সব পাইবা বুঝাইছে এটা জাক্কা বন্ধ ফির হইলে রে গরম হইয়া খাইতো যেন হকিকতান ফির উজানটির সাপ জলির সাপ ইন্দেন গরো থাকুন না মানুষে বইয়া নিয়ে যেন মাটি কদু ভরা সফলতা দেন গিয়া ফির গরো বইয়া খায় নেবলাগুর ফির 12 জন রাস্তার ব্যাগ লইয়া এটা আসলে হকিকতান ফির নাই বন্ড এটা আমরা ইসলামের ক্ষতি করত এটা আমরা খুব মানে ইসলামের ক্ষতি করটা এটা বিশ্বাস করেন না জানি আমি ওটা এরের মাতি ডরাইয়ে ইবা কোনদিন হতো বেরিয়ে যাব কিন্তু জ্বালায় জ্বালিয়া মাতি বিলকুল এরা নমাজ পড়ে না বা নমাজ নাই আরে ফিরা কিন নমাজ নাই আরে ফিরা কিন এর জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে যেন আমি খোয়াত আসলাম সবে বরাতর রাত বেশি বেশি করে আপনার নফল নামাজ পড়েন হাজত নামাজ রাকাতাই সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার এরপরে হকায় আল্লাহ আমি গুনাহ করছি জীবনে তওবার নামাজ 2 রাকাত পড়িয়া আল্লাহু আকবার ওলাও যদি কোন রাকাতাই সালাতুত তওবা নফল এরপরে দিন রাত্রির মধ্যে যদি ভারণ পড়ো সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত এমন নামাজ নবীজি কইছেন প্রত্যেক দিন যদি ভারো পড়ো ফারনা যদি তুমি তান সপ্তাহ পড়ো সপ্তাহে ভারনা মাসও পড়ো মাসও ভারনা তুমি তান বৎসরে পড়ো বৎসরে ভারনা সারা জিন্দেগি একবার পড়ো যদিও নফল নামাজ আমার নবীজি কইছেন তো তাকিদ দিছেন এই নামাজ পড়িলে জানা বোঝানা সগীরা কবিরা तमाम গুনাহরে আল্লাহ maaf দিলাই तमाम গুনাহ আল্লাহ কিতা করুন maaf দেন যার জন্য আল্লাহর বন্দেগান সবে বরাত রাত্রির মধ্যে দোয়া করকা রিজেকর লাগি যারা হাজত নামাজ পড়িয়া যেটা আশা আছে দোয়া করবা তওবার নামাজ পড়িয়া খালি গুনার কথা স্মরণ করিয়া দোয়া করবা এরপরে ভাইলা বলে আপনার সবে বরাতর রাত আর নফল নামাজ নিম্নতম 4 রাকাত ঊর্ধ্বে 100 রাকাত যদি পারন পড়িবা সালাতুত তাসবিহ নামাজ পড়িছন রিজেকর লাগি দোয়া করতা যদি পারন ও আয়াতটা পড়িবা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন যদি পারন ওগু বেশি বেশি করে পড়িবা গো পারন নাতে আল্লাহুম্মা ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক আল্লাহুম্মা ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ইয়া ওয়াহাব ও দুইটা মানে ইসিম রে বেশি বেশি করিয়া দিন রাত পড়িবা রিজেকর দোয়া করবা আয় আল্লাহ আমার হায়াত বাজ হায়াতর জিন্দেগি যতটুকু আছে আল্লাহ এর মধ্যে বরকত দেও আমার অ্যাক্সিডেন্ট অবস্থা আল্লাহ আপনি মারিও না কথা দোয়া করতাম অ্যাক্সিডেন্ট খেয়ে আছে 2 বছর বালা চলে বা 10 বছর খুব কষ্ট হইব ও সবে বেড়া তো রাত বাজেট হয় এর লাগে যে ইন্টান বেশি মোবাইল চালাইবে দিন রাত ফরিস্ত হলে লেখবা বলে ইগি দেশে খালি রাত মোবাইল চালাবে বুঝাইছেন ভাইয়া যুবক ভাইয়া এদিন রাত মোবাইল বুঝা তোরা বন্ধ করে লাগ জানি মোবাইল না এদিন রাত পড়াশোনা তসবিতল জিকির আজকার ইসরাফ খরচ করেন না জানি মোমবাতি দিয়া আপনার লাইন ধরে জ্বালাইন না জানি গুনাহগার হইবা এটা অন্যান্য মানুষ অন্য ধর্মের মানুষ কিতা করে জ্বালায় দেখছেন না দুনিয়া সারা জিনিস বাতি জ্বালাইয়া মানছে মোমবাতি গু জ্বালাইন কোনো সময় গোর ভরসা করতাম
বাতি জ্বালাইন গড় ফর্সা করতে। আর আমরার দেশে একটা আরম্ভ হয়েছে হ্যাপি বার্থডে যে আছে ইগুত আবার বাতি নিবাইয়া দেখছেন সকলটা জ্বালাইয়া মানছে ফায়দা আল্লাহ উফরে দিয়ে উঠিত ইগুত নিবাইয়া আর থাবাইয়া যাথাইয়া বুঝবাইছে হ্যাপি বার্থডে হল না হ্যাপি বার্থডে বেজান আমরার দেশ কড্ডা এগুলো একটা প্রচলন বানাই দিছ হল না আমরা লাগছে গিয়া হ্যাপি বার্থডে নয় আমরা মুসলমানদের জন্য আপনার জন্মর তারিখও আপনি পড়াশোনা করতাম আপনার জন্মর তারিখও আপনি শুক্রিয়াতান পড়াশোনা করতা নবীজিয়ে তান সপ্তাহবারে জন্ম তাই বেশিরভাগ যে যা বারে জন্ম হয়েছে ও বারে রোজা রাখতাম রাসূলুল্লাহর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন করে বলে ইয়াউমা উলিদতু ফিহি আমি ও কারণে আমি রোজা রাখি এইবারে আমার জন্ম হয়েছে। আর সাহাবায়ে কেরাম হলে ওলা বেশিরভাগ তাদের জন্মর তারিখও কি করতা পড়াশোনা করতা খুশি করতা। আর আমরার দেশ খেক জ্বালাইয়া বুঝবাইছেন খেক মানে বানাইয়া জাত মোমবাতি দিয়ে ফুদি নিবাইয়া ফটো করতে করতে এই হেনর গালো এই হেনর মুখো বুঝাইছেন ইটা নাই বা ইসলামত দলিল নাই ইটা বন্ধ করো এগুলো বন্ধ করে তো পড়াশোনা করো বাচ্চাগুলো হায়াতর লাগি পড়াশোনা করো ইটা আকিকা করো শিরনি করো ও যেটা করতা ওটা করো কোয়া হ্যাপি বার্থডে বার্থডে যেটা আছে ইংলিশের নাম লাগাইছ জন্মদিবস পালন আছে যাই আছে পড়াশোনা করতা বাংলা হইয়া দেই বাধা করবা হ্যাপি বার্থডে ইউ আপনি বললেন নাই আরে কালি বলছেন আছে জন্ম দিবস আপনার জন্মদিন আপনি ইয়াদ করতা স্মরণ করতা পড়াশোনা করতা এটা ঠিক আছে কিন্তু ও যেন খেক জাল বানাইয়ার বাতি জ্বালাইয়ার রং রং করা ইগু নাই বুঝবাইছেন ব্যাপার ও জিনিসটা তোরা খেয়াল করেন জানি এটা আনি আমরা গরো আনিয়া সারা তা হও নাস্তিক তা আনিয়া গরো ঢুকাই দেওয়ার বাদে মুসলমানই যাইব গিয়ে আমরা নাস্তিক সারা আইজিব নাস্তিকদের কথা আগে আসলো নতুন কন্যা বেটি বাড়িতে ছোটবেলা দেখছি আমিও তো বাড়িতে তৈছেন সারা মুখুক দেখরা পয়সা করে দিতরা শাড়ি দিতরা এখন শুরু হয়েছে বাবাই কুঞ্জ সাজাইয়া বসাইয়া তো কুঞ্জ সাজাইয়া বসাইতেছেন আর কন্যা বেটি ঘুরে যা দুধ দেন আদা দিন বাদ লড়া ছড়া নাই বুঝতে ওলা কষ্ট দিতরা শাড়ি শুদ্ধ হয় ভাইতা করি মনে হয় ইটা করেন না জানে এটা ক্ষমা কোয়া এই মহিলারে কষ্ট দিতরা এই মহিলারে বিভিন্ন পুরুষের দেখরা বিভিন্ন পুরুষের দেখরা এটা কুঞ্জ পুঞ্জ সাজানি যেটা এটা অন্য ধর্মর মানুষ এটা আমরার লাগি না অন্য ধর্মর লাগি আমরার লাগি এটা নাই আমরার ইসলাম অত সাজ সরঞ্জাম নাই দেখো মেহেন্দি হাতও লাগানি হাতর গাঁথাত এখন মেহেন্দি আইসি উগরে দিয়া অন্য লাগি আমি তো সেদিন এক মেয়ের ফোনাত বুঝতে আইসি ও অন্য আইয়া আসছে বাইয়া অন্য আছে আরো কয়েকদিন পরে গর্দনা গালো আইসি দেখছো নি বদলেন নি খালি ও খালি ওপার টেক কর খালি ও বাইয়া উগরে দি মেহেন্দি আইসি মেহেন্দি হাতর গাঁথাত এখন আইসি উগরে দিয়া উপর সাজাইয়া দেখবা খালি আইতরা খালি ও খালি আমরা খালি হাজিল বাড়াই আর যেটা জিনিস এটা ক্ষতি করে আমরা ইসলামের ক্ষতি করে আমরা মুসলমান হিসাবে আমরা থাকতাম মুসলমানই আমার ঘরে থাকতো আমি মুসলমান হিসাবে আমি চলতাম আমরা মসজিদে যাইতাম মসজিদের লাগে মহব্বত রাখতাম যোগাযোগ রাখতাম ইসলামিক মসজিদ একটা আয়োজন করা হয়েছে অগুল লাগিয়ে আমরা যোগ দিতাম কথার লগে আমরা থাকতাম কতই ইসলামের কাম যেটা করলে দুনিয়াতো ফায়দা আখেরাতো ফায়দা আমরা দুনিয়াত লুব পড়ি আমরা একবারে ইসলাম রেফিসে ফেলাই দিছি যারা ইসলামের ক্ষতি করবা কিয়ামতের দিন নবীর সামনে গিয়া কিভাবে মুখ দেখাইবা যে নবী এত কষ্ট করে ইসলাম রে জমিনে তুইয়া গেছ ও বান্দা তুমি জানিয়া রাখো কিয়ামতের দিন তুমিও জবাব দি ওলা হইতা কিন্তু নবীজি মক্কার জমিনে তশরিফ আনছয় আনার লগে লগে মক্কার জমিন সম্মানী হয়ে গেল মক্কার জমিন সম্মানী হয়ে গেল এই মক্কার জমিনে খাজুরের দাম বাড়ি গেল তেতৈরও দাম বাড়ি গেল এক নবী আসার কারণে এই জায়গা সম্মানী হয়ে গেল আর রাসূলুল্লাহ যখন হিজরত করিয়া মক্কা ছাড়িয়া মদিনায় যখন গেছেন গিয়া মদিনায় যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখছেন মদিনার যাই গিয়া আমি মক্কার থাকা আমার পক্ষে সম্ভব নয় মদিনাত গেছেন মদিনা সম্মানী হয়ে গেছে গিয়া আর রাসূলুল্লাহ বর্তমানে যে জায়গাত শুইয়া আছেন এই জায়গাটার নাম কিতাবুল্লাহ কলবুল আরদ জমিনের কলব যেলা আমদার কলব আসল মেন ওলা পৃথিবীর জমিনের কলব হইল রাসূলুল্লাহ যে জায়গাত বর্তমানে রওজা মোবারক শুইয়া আছেন কাবাগর যেখানে পৃথিবীর মধ্যবর্তী অবস্থায় আল্লাহ কইছেন পৃথিবীর মেন মধ্যম জায়গাত আমি সেই আমার কাবাগরটা আমি আল্লাহ দান করলাম এখানে হইল তোমাদের কিবলা তোমাদের কাবা তুমি তাই ওদিকে কিবলা বানাইয়া আমার নামাজ পড়ো আমার সিজদা করো
আর কাবা গরিকান আমরা হইল কিবলা, আমরা কই পশ্চিম কিবলা, জি না, পশ্চিম দিক আমরা কিবলা হইল গিয়ে কাবা। ও কাবা গরিকান হইল গিয়ে আল্লাহর এক নিশান, আল্লাহর জাতর এক নিশান। আল্লাহ কইছেন ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত, তুমি তাহলে ইবাদত করো ও আল্লাহ, যে আল্লাহ লাগিয়া এই ঘরের মালিক, এই ঘরের মালিক। আর এই ঘরের ইবাদত করা মানে আমি আল্লাহর ইবাদত করা। ও ই ঘর বা চাইয়া, ই ঘর বা চাইলেও সব চকুর ভাবারও বাড়ে, সেও যদি যাইতা পারেন নসিব হয়। আর এই কাবাগর যেখান আছে, এই কাবাগরের এক অংশ হইল গিয়ে আমরা যত মসজিদ বানাইছি, জামে মসজিদ আছে না মধ্যে, এর লাগে আমরা কিবলা হইল গিয়া পশ্চিম দিক, কাবা হইল গিয়ে আমরা কিবলা। কিবলারে গুরুত্ব দিতাম। আপনি হাঁটিয়া যাইতে সময় আপনার সামনে জায়গা এখানে আপনার লাগে কিবলা, সামনে দি সেপ পালাইতে নিষেধ, সামনে দি সেপ পালাইতা না, ডাইন দিকেও সেপ পালাইতা না, বামে দি সেপ পালাইতা, শয়তান বেশি বাম দিকে আসে। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হদিস নকল করাত গেছেন, হদিস আনাত গেছেন, গিয়া দেখুন এক রাউয়ে তান কিবলার দিকে সেপ পালাই দিছ। কিবলার দিকে সেপ পালানি দেখিয়া ও ইমাম বুখারী সাহেব হদিসটা জয়ীফ করার দিছেন, কইছেন কিবলারে যেহেতু গুরুত্ব দিছেন না, তার হদিসটা কই না জয়ীফ। তিরমিজি শরীফে একজন রাউই আছেন, তার নাম ইবনে লহিয়াতা। এই নলা কিবলারে গুরুত্ব দিসলা না, কিতা কসলা ইয়াবুলু মুস্তাকবিল আল কিবলা, কিবলারে তাই গুরুত্ব দিসলা না, ফসলাভ করে দিসলা কিবলার দিকে। ও তার নাম প্রত্যেক হদিসের আরম্ভণিত আওয়ার লগে লগে হদিসটা জয়ীফ হয়ে যায়, কমজোর হয়ে যায় হদিসটা। এর লাগে কিবলা যেটা আছে আমরা কাবা, আর আমরা কিবলারে আমরা সবে গুরুত্ব দিতাম। অবশ্যই আমরা কিবলারে আমরা গুরুত্ব দেই, তবে কিছু মানুষে মাঝে মধ্যে দেখবা শুক্রবার দিন কিবলারে গুরুত্ব দিন না। ওলা দেখছেন একবার কায়দা এগু আছে না হাঁটুর দরিয়া, ওলা শুক্রবারে একগুলো বইয়া লসন ওলা আছে দেখছেন মাঝে মাঝে দেখুন ই বুয়া ইগু মিশকাত শরীফ আঞ্চল ও বাবুল কাবাইর ও আলামাতুন নিফাক ও বাবু আঞ্চল ইলা যারা বইব গুনাহ কবিরা করব বুধবাইত্রা জানিয়া রাখবা, ইলা বুয়া বিলকুল গুনাগার। আল্লাহর রাস্তে ইলা বইতাম না, ইলা বুয়াটা হইল গিয়া গুনাহ কবিরা। আর হইত্রা ইলা একটা জন্তু বই, এই জন্তুর নাম বলে বেজার হইতে পারবো কিতাব হইস বলে ইলা এক জন্তু বই, এই জন্তুর নাম হইল কুকুর। কুকুরওয়ালা বই না, তার সামনে দিয়ে দেখবার দোকান ওলা আমরা একগুরওয়ালা মসজিদে গিয়া দেখবার দোকান হওয়া আগে দিয়ে লড়িত না। আমরা মসজিদে গিয়ে আল্লাহর করে বুয়াও জানি না, যার কারণে এটা বহুত গুরুত্বপূর্ণ। গুনাহ কবিরা খুব হুশ করিয়া আপনি নমাজের হালতে মসজিদে বসতা, নতুবা বেশি অসুবিধা হয়েছে জানো পারছন, ঠিক আছে, তবে অন্যর কষ্ট হইতো না, বেশ করে জুড়িয়া নাই কান খেরর নিজর গোয়ার না বা ভাইতে সম্পদ না বুঝাইছি। মসজিদও মাসলা হইল গিয়া আরো আলিমগলের জিজ্ঞাসা করবা, মসজিদ কোনো খাস বলিয়া তোমার জায়গা নির্ধারিত করা যাইজ না, নিয়া মুসল্লা বিছাই দিলা ইনো আমার জায়গা আমি নামাজ পড়তাম, যাইজ না। আপনি মুসল্লা খান্দ করে লইয়া যাকা বা এখন থইয়া আইসন, আর এই মুসল্লা দ্বারা একজন হাড় হয়ে গেছেন, আপনি গুছা করতে পারতেন নাই, আপনি তান্ডা সরাইবার অধিকার নাই। কেউ সম্মানার্থে জায়গা দিতে দিচ্ছেন না, মসজিদও কোনো খাস নির্ধারিত জায়গা করা যাইজ না, খেয়াল জানিয়া রাখবা। কিছু কিছু জায়গাতে আসন খেয়ে মুসল্লা বিছিয়ে ডাইরেক্ট রাখি দিই, মুসল্লা বিছাক আপনার সুবিধার লাগে, এটা সহজ দুঃখ পাইতা মুরব্বী মানুষ, কিন্তু মুসল্লা তুলিয়া আইতা, মুসল্লা হাতিয়া নমাজ পড়তা বাদে তুলিয়া আইতা, যদি রইছে অন্য ফড়ক আপনার লাগে খাস দিল আনবা না, এখানে আমার জায়গা আর আপনারা ডরাইয়া মানুষ ইনার আইতা না, ইলো হইতো না, বুঝাইছি নিবা হইল গিয়া মাসলা জানিয়া রাখবা। এখান মসজিদ হইল গিয়া আল্লাহর ঘর, এখান রাজনীতির জায়গা নাই, এখান রাজত্বর জায়গা না। আমি একটা ঘটনা করে আনে কইমু, হাসাও এখান রাজনীতির জায়গা না রাজত্বর জায়গা। ঘটনাটা কইলে আপনারা কিছু বুঝবা, পরবর্তীতে ঘটনা। ও মেইন কাবাগর যেখান আছে, কাবাগরের অংশ হইল গ্রামের জামে মসজিদ যেখান ওখান, কিন্তু কাবাগর যেখান আছে আমার আলহাজ কইসুন, আমি আবু আলহাজ না, এবার মনে মনে হজ যাইতাম, বুঝতেছি খেয়াল আইসে না, হয়তো কবুল করে লিছি আল্লাহ, হজ গেলে অন্যান্য আলহাজ কই দিছিল মনে হয় হুকুম হয়ে গেছে, এবার ফর্ম ফিল আপ করে নিছি, অবশ্য টেকা টুকা দাখিল করছি না, তো আল্লাহর বাড়ি যাওয়ার লগে লাগে খালি শুধু ফর্ম ফিল আপ হয়েছে, আবার টেকাও দাখিল হয়েছে না। টেকা যদি দিন লই দিব, ডেট দিব, জানলে একটা ফাইনাল
এরপরে আবু বাইনুল্লাহ যদি মরি যাই এর আগে হইতে পারবে খোয়া যায় না, আল্লাহর বাড়ি পৌঁছার পরেও এক গ্যারেন্টি, আর আগ পর্যন্ত গ্যারেন্টি দেওয়া যায় না। তাও আল্লাহর গড় এখান চৌকে দেখছি না, ডাইরেক্ট ক্যালেন্ডারও আমরা সারা দেখছি না রাখা যায়। এখানোর কত সম্মান, ই যে ক্যালেন্ডারও ফটো থাকে মানুষ দেখছি খুব মন্দি চাই, সবে কইন দেবা এখানে আল্লাহর গড়, কাবা গড়, এখানে আল্লাহর গড় খেনে কয় বলে এখান খাস আল্লাহর গড়। ই গড় এখানোর দ্বারা বেয়াদবি করলে বরবাদ হয়েছি বলবে। তবে আল্লাহ কইসন আমার কাবা গড়ের দ্বারক কিছু বেয়াদবি করলে কোনো সময় মাফ দিলাই, মদিনাত গেলে বেয়াদবি করলে মাফ নাই। বুঝবাই প্রাণ দেখুন যেন হজর মাসলাত পুরুষ মহিলা একসঙ্গে আল্লাহর গড় তোয়াফ করেন, চতুর্দিকে চক্কর দিন নানি। আর মদিনাত গেলে দেখা মহিলা আলাদা পুরুষ আলাদা, হিনু গিয়া বেয়াদবি চলবে না। আল্লাহ কইসন আমার নবীর বেয়াদবি করবাই বিপদ দিয়ে যাবাই। বুঝবাইছেন কত গরম জায়গা আনো, আমরা একগুলো কই না না আল্লাহ গরম সারাতে, গরম তো ঠিক আছে আল্লাহ আল্লাহ তো আমরা মানিয়া, কিন্তু নবীর বেয়াদবি করলে আল্লাহ কইসন কক্ষ নয়তো। ও আল্লাহর গড় যেখান আছে ওখানোর দ্বারা দিয়া চক্কর দিতা একগুলো মুশরিকি নহল যারা আসলাম, মুশরিক যারা আসলা শিরকি গুনাহ করেন, এরা আল্লাহর গড় চতুর্দিকে তারা চক্কর দিতা, তারা কিন্তু যাইতো না পাকি আলতে। ও আয়াত নাজিল হয়ে গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও আল্লাহ পাক রব্বুল আলামিনে কইতরা ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরা হইল গিয়া নাপাক। খেয়াল করবা নাজাসুন শব্দের অর্থ হইল গিয়া নাপাক, মুশরিকরে খেনে আল্লাহ নাপাক কইলা ও কারণে কইছো। আর আল্লাহ কইছেন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। ও নবী আপনি জানাইয়া দেও তাদের রে তারা এই হালতে আমি কাবা ঘরের তারা দ্বার যেন লয় না, বাদা আমিহিম হাযা যত সময় পর্যন্ত তারা এই গড়ে তারা পবিত্র গড় মনে করছে না, পাক হালতে আইছে না, সবের উদ্দেশ্যে আইছে না, অত সময় পর্যন্ত আমার কাবা ঘরের নিকটে তারা আসতো না। আয়াত নাজিল হইল, রাসূলুল্লাহ জানাইয়া দিয়েছেন দুই সাহাবীর দায়িত্ব দিলে, একজন উমর একজন আলী। উমর আর আলীরে কইলা আলী আর উমর যাওসান চতুর্দিকে এলান করিয়া দেও যে আগামী বৎসর থাকি হজর মৌসুম মুশরিকিন হল আর আল্লাহর গড়ের দ্বারা দিয়ে আইতা না, নিষেধ। হজরত উমর আর আলী রানা দিছেন চতুর্দিকে গিয়া জুড়ে জুড়ে আয়াত পড়েছেন আর কইছেন ও মুশরিকিন হল তুমি তার আগামী বৎসর থাকি আল্লাহর গড়ের দ্বারা হজর মৌসুম যাওয়া নিষিদ্ধ। তাদের খেনে নিষেধ করলাম না, যাসুন শব্দের অর্থ হইল না পাক, কেনে আল্লাহ কইলা বলেও কারণে কইছে পুরুষ যার তারা আল্লাহর গড়ের নিকটবর্তী হয়ে যাইতো একবারে না বাকি অবস্থায়, ফসরাব করিয়া ডেলা ব্যবহার করে না, পায়খানার যা তা পুরা পবিত্রতা অর্জন তারা করে না। আর মহিলা হল প্রতি মাসের মধ্যে বেমার যেটা দেখা দেয় এই বেমার লইয়া তারা কিন্তু আল্লাহর ঘরের দরজায় গিয়া ও আল্লাহ কইছেন এরা নাপাক, আর এরা আমার গড়ে তারা বিশ্বাস করছে না, ঈমান আনছে না। ও আল্লাহ নিষিদ্ধ করে দিলেছেন কখনো না, শেষ। ও আল্লাহর ঘরে যাওয়া আইজ পর্যন্ত মুশরিকিন হল যাইতে পারেন না, মুশরিকিন বুঝবাই তো যারা শিরকি গুনাহ করে এরা লাগে নিষিদ্ধ। এখন আমরা কিছু মুসলমান ভাই এনতে শিরকি গুনাহ করি নাই, খিলা দুর্গা পূজা আছে হিন্দু ধর্মের ভাই তাদের উৎসব আমরা যাইতাম নি যাই, জি না, হিন্দু ধর্মের ভাইয়েন যারা আছেন তাদের উৎসব আমরা এখানে মুসলমান ভাই যাইতাম, আমার লাগে বিলকুল নিষিদ্ধ, আমি যাইতাম না। খালি পূজা লাগছে ইগুদ আমরা যাইতাম না, বিভিন্ন পিকনিক খাওয়া আরম্ভ হয়েছে আমরা মুসলমান এক গ্রুপ ভাইয়েন যাই যেটাই যাইবা এইটার শিরকি গুনাহ লিপ্ত হইতেন। আপনি এক আল্লাহর শ্রদ্ধা করতে, এক আল্লাহ বিশ্বাস করতা, আপনি এখানে মূর্তি পূজার যায়, মাঝে মাঝে কেউ মূর্তি বানাই লইতে পারেন। আমরা মুসলমানদের জন্য মূর্তি বানানি জায়েজ না, বিলকুল হারাম। যারা বানাইবা এরার ফয়সালা কিতা, যদি কেউ কোনোদিন কোন রুজি বা লাগি যায় মূর্তি বানানি, মূর্তি যারা বিশেষ করে আল্লাহর বান্দেগান মূর্তি যারা বানাইবা, মূর্তি বানানেওয়ালারে আল্লাহ কিয়ামতের দিন আলাদা করিয়া সামনে নিয়ে হাজির করিয়া কইবা বান্দা তুমি দুনিয়ার জমিন মানুষের গঠন খসলা, মানুষের সুরত বানাইছলাই, জান দিতাম আসলাই নি বলে জিনা জান দিতাম পারছি না, বলে সাদ্দা দেও বেহেস্ত বানাইলাইছিল বেহেস্ত ঢুকতে পারছে না, তুমি তান কত মূর্তি বানাইলাই মূর্তির তো জান দিতে পারছো না। মূর্তি বানানেওয়ালা সম্পর্কে আমার নবীরে আমি জানাইয়া দিছি এরারে আমি আল্লাহ জান্নাত দিতাম না, জাহান্নাম ছাড়া তাদের রাস্তা নাই।
মূর্তি বানানোওয়ালার যদি অত কঠিন শাস্তি, আমরা মূর্তি দেখা যেতাম না। আপনার সামনে চকুত পড়ছে, অসুবিধা নাই, সামনে চকুত পড়ছে, অসুবিধা নাই। যার জন্য আল্লাহর বন্দেগান, আল্লাহ